দর্শক, ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করলেই ভিউজ আসে না। এর জন্য প্রয়োজন সঠিক অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করা। আপনি সারাদিন সঠিক অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও শ্যুট করেছেন, কিন্তু সেই ভিডিওটি যখন আপলোড করবেন এবং আপলোড করার পরে পাবলিশ করবেন, দেখবেন দর্শক যেমনটি আপনি চেয়েছিলেন সেরকম দেখে না। কী কারণে? এর মূল কারণ হচ্ছে কালার গ্রেডিং। ভিডিও এডিটের ক্ষেত্রে কালার গ্রেডিং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়। যে কোনো ভিডিওর কালার গ্রেডিং যদি আপনি ভালো করেন, তাহলে দেখবেন ওই ভিডিওটি দর্শক হা করে চেয়ে থাকবে বা সম্পূর্ণ ভিডিও দেখবে। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে বা ল্যাপটপ ডেস্কটপ দিয়েও ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে। আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো যে ক্যাপকাট দিয়ে কিভাবে যে কোনো একটি নর্মাল ভিডিওর কালার গ্রেডিং করতে হয়। এর জন্য আপনাকে ক্যাপকাটটি ওপেন করতে হবে। আপনার মোবাইল থেকে যদি করেন, তাহলে মোবাইলের ক্যাপকাটটি ওপেন করবেন এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যেই ভিডিওতে কালার গ্রেডিং করতে চান সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করতে হবে। প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিলাম এবং আমরা এটা লেয়ারে নেব। এই জন্য প্লাস আইকনে ক্লিক করলে এটা লেয়ারে চলে আসবে। ওকে, আমরা যদি এটা জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে নর্মাল ভিডিও। এখানে ভিডিওটি আপনাদের প্লে করে দেখাচ্ছে। দেখুন এখানে নর্মালভাবে ভিডিও করা হয়েছে, অর্থাৎ সন্ধ্যার সময় ভিডিও করা হয়েছে। এটা কালার গ্রেডিংয়ের মাধ্যমে দেখুন কত সুন্দর লাগবে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু আজকে ক্যাপকাটের বিভিন্ন অপশন আছে, আমরা স্টেপ বাই স্টেপ সেটা তুলে ধরবো। আমরা কালার গ্রেডিং নিয়ে কথা বলবো। এখন কালার গ্রেডিং করার জন্য অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে ভিডিও ক্লিপের উপরে। এরপর আপনাকে যেটা করতে হবে, অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। ওকে, এরপর আপনাদের যেটা করতে হবে, আপনারা নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ট্যাম্প একটি অপশন দেওয়া আছে। এখান থেকে আপনার কালার গ্রেডিং শুরু। সেটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর কোয়ালিটির উপরে, লাইটের উপরে। আপনি কেমন লাইটে ভিডিওটি শ্যুট করেছেন। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে চারিদিকে অন্ধকার বা সন্ধ্যার সময় ভিডিও শ্যুট করা, তাহলে আপনাকে এটা প্রথমে ইয়েলো দিতে হবে, একটু বাড়ায় দেখতে হবে যে কেমন লাগছে। না হলে আপনি এখানে সবুজ দিবেন। আমি একটু ইয়েলো রাখছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এখানে যেহেতু উদ্ভিদ আছে বা ঘাস আছে দেখতে পাচ্ছেন, বা ওয়াটার হাইসিং আছে, কচুরিপানা, তো আমি এটা হালকায় সবুজ করে দেবো এবং এখান থেকে যে রেড আছে এটা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সুন্দর লাগছে। এরপরে লাইটের যে ব্যবহার আছে, লাইটনেস, এখান থেকে এক্সপোজিওর যেটা আছে, এখান থেকে আমরা যেটা করব, এদিকে আসলে অন্ধকার লাগছে, যেহেতু আমরা লো লাইটে ভিডিও শ্যুট করেছি, তাহলে আমরা একটু বাড়ায় দেবো। ঠিক আছে, এরপরে কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্টে আমরা দেখব কোনটা পারফেক্টলি যায়। দেখতে পাচ্ছেন এখানে বাড়িয়ে দেব। এরপরে হাইলাইট আছে, হাইলাইট সেমভাবে আমরা যেটা করব, আসলে ভিডিওটি সুন্দর লাগছে কত পয়েন্ট দিলে। এরপরে শ্যাডো আছে, আমরা শ্যাডো সেমভাবে বাড়িয়ে নেব। এরপরে হোয়াইট, যেহেতু আমরা লো লাইটে ভিডিও করছি, একটু হোয়াইটটি বাড়িয়ে দেবো। হোয়াইট একটু কমিয়ে দিলে মেঘের যে দৃশ্য সেটা ধরা পড়বে। এরপরে ব্ল্যাক আছে, ব্ল্যাক আমরা হালকা একটু বাড়িয়ে দেবো। এরপরে ব্রিলিয়ান্স আছে, জাস্ট আমরা এটা এখানে সম্পূর্ণ করে দেবো। ওকে, এখন এই ভিডিওটা দেখুন, সুন্দর একটি কিন্তু কালার চলে এসেছে। এছাড়াও কিন্তু কালার করা যায়। আপনি যদি মনে করেন যে এখানে পানি আছে, পানিটুন আলাদা কালার করবেন বা মেঘ আলাদা কালার করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে যে মার্কস আছে, মার্কসে ক্লিক করতে হবে। এরপরে অ্যাড মার্কসে ক্লিক করতে হবে। ওকে, অ্যাড মার্কসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেই অংশটুকু ডিফারেন্ট কালার করতে চাচ্ছেন সেই অংশটুকু ঘিরে নেবেন এইভাবে করে। ঠিক আছে, আচ্ছা, ঘিরে নেওয়ার পরে এখানে যে কালার হুইল আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার উপরে যেহেতু আমরা মেঘটি ঘিরে নিয়েছি, মেঘের কালারটি একটু চেঞ্জ করব। ঠিক আছে, শুধু মেঘের কালারটি চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে মেঘের কালারটি চেঞ্জ হচ্ছে, শুধু মেঘের কালারটি চেঞ্জ হবে, বাদ বাকি সব স্থির থাকবে। শুধু এই মানুষের কালারটি চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন মাস্ক ব্যবহার করে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কালারটি সুন্দর করে নেব। ঠিক আছে, ইচ্ছা মতন কালারটি সুন্দর করে নেব। আসলে ভিডিও এডিটিং হচ্ছে একটি আর্ট। ঠিক আছে, আপনার মন মতন যত সময় দিবেন তত সুন্দর একটি ভিডিও হবে। ওকে, এরপরে যদি মনে করেন যে আমরা যেটা করবো, এই যে কচুরিপান আছে এটার কালার চেঞ্জ করব, তাহলে সেমভাবে আবার মার্কসে যাব। মার্কসে আসার পরে আমরা যেটা করব, এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আবার সেমভাবে আমরা মনে করেন যে এই অংশটুকু আমি চেঞ্জ করে নেব। ঠিক আছে, এখান থেকে এটা আমরা চেঞ্জ করে নেব। তাহলে আমরা সেমভাবে আবার যেটা করব, কালার হুইল আছে, কালার হুইল আছে, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে নেব। দেখতে পাচ্ছেন এই অংশটুকু কিন্তু চেঞ্জ হচ্ছে।
এভাবে করে মনে করেন যে আমি এই অংশটুকুন চেঞ্জ করে নেব, তাহলে সেমভাবে আবার মার্কসে যাব, মার্কসে এসে আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এটা কমিয়ে নেব, যেহেতু আমরা কচুরি পানা যেগুলো আছে সেগুলো আমরা কালার চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে আমরা সেমভাবে আবার কালার হুইলে যাব, কালার হুইলে আসার পরে আমরা যেটা করব এখান থেকে এভাবে করে নেব। ঠিক আছে, আপনি আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন, যে অংশটুকু যেই কালার প্রয়োজন সেটা করে নিতে পারবেন। অর্থাৎ যারা সিনেমা মেড করে তারা এইভাবে করে মাস্ক ব্যবহার করে। তো এভাবে করে মূলত কালার গ্রেডিং করতে হয়। দেখতে পাচ্ছেন আমি এখানে কালার চেঞ্জ করেছি, এখানে চেঞ্জ করেছি, আকাশে চেঞ্জ করেছি। আমি যত সময় বেশি দিব তত সুন্দর হবে। আপনারা ধৈর্য ধরে ভিডিও এডিটিং করবেন, তাহলে দেখবেন সুন্দর লাগবে। এরপর আমরা যেটা করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আরেকটি কথা আপনাদের মেনশন করতে চাই, এখানে একটি জিনিস সবাই ভুল করেন। যদি আপনি ফেসবুকের জন্য এই ভিডিওটি এডিট করতে চান সেটা আলাদা ফরম্যাট, এবং ইউটিউবের জন্য আলাদা। এখানে যেটা করবেন 1080 আছে, এখানে 4K করবেন। আর যদি মনে করেন স্লো মোশনে ভিডিও দিতে চান তাহলে আপনি যেটা করবেন এখানে 60 FPS দিয়ে দিবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে ফেসবুকের জন্য ক্রিয়েট করব তাহলে আপনি এখানে রেডিও যেটা আছে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে মোবাইলের সাইজ মেবি আপনি এটা দিবেন 9:16। এগুলো সবই দেওয়া যায় মোবাইলের সাইজ। তো 9:16 দেবো, এবং এখান থেকে এসে আমরা যেটা করব, অনেক সময় আমরা যেটা করি ফেসবুকে ভিডিও আপলোড করার পরে দেখবেন যে ভিডিও ফেটে যাচ্ছে, রেজলিউশন নাই। আপনাদের যেটা করতে হবে এখানে সুন্দরভাবে এটা এডিট করতে হবে। এখান থেকে স্কেলে আপনি যেটা করবেন এখান থেকে সুন্দরভাবে এরকম করে নেবেন। আর আপনি যদি চান যে সাইডে একটু কমিয়ে দেবো, তাহলে এখানে যে ইউনিফর্ম স্কেল আছে জাস্ট এটা আপনি অফ করে দেবেন। অফ করে দিয়ে আপনি ওয়াইড কিছুটা কমিয়ে নিতে পারবেন। ঠিক আছে, হাইট কম বেশি করে নিতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা যেটা করব এখানে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে যাবে। এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।